সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর দেখো, সকালে আমার রান্নাবাড়ির কাজ হয়ে গেছে। তো এই যে এখন রান্না করে যে থালা বাসন মাজে সব করে রাখছি। তো এখন হচ্ছে আমাদের অল্প ভাত দিয়ে পাঠাবো সকালে, ডিউটিতে গেছে। তো এই যে এখন রান্না করছি হচ্ছে যে চাল কুমড়ো যে কালকের ছিল একটা, সেইটা রান্না করছি। আর রাতের ডাল ছিল আর বড়া ভাজি। তো ওগুলো দিয়ে পাঠাবো, সকালের খাবার খাই নিবে। আর আমি এখনও অনেক কিছু খাইনি। আর মিষ্টি যে পড়তে বসছে, চলো দেখাই। এই যে তো আমি রান্না করতে করতে ওকে পড়ালাম। আর এখন হচ্ছে ভাতটা বাড়িতেও নিয়ে যাবে। আর আমি এখন হচ্ছে খাবো, চা খাবো। আর এখন বাজছে 9টা, 9:30 বাজে গেছে। তো চলো ভাত বাড়ি দিছি। এখন আমি এই যে মুড়ি আর দুধ ভিজাইছি, খাবো। মেধা, বইগুলো গোছাও, আসো। তো এই তো বন্ধুরা, আমি হচ্ছে যে মিষ্টির বই খাতাগুলো গোছাই দিচ্ছি। আর করতেছে এতই ড্রয়িং করতেছে, উঠতেই চাচ্ছে না। আমি জোর করে চালাম, তাও উঠতেই চাচ্ছে না। এই যে আমি চলে। তো বন্ধুরা, আজকে তো বাচ্চারা ঈদ ঈদ শুনলে বলে সিমাই খাবো। আজকে বলছিল সিমাই খাবো, আজকে ঈদের দিন সবাই সিমাই খাবো, আমরাও সিমাই খাবো। তো ওর বাবা আজকে ডিউটি থেকে আসেনি, তো বললাম যে আজকে দুধ আর মুড়ি খাও। তো পরে একদিন বানাই দিবনি, দুধ আর মুড়ি খাওয়ালাম। আমার মেয়ে সিমাই বলতেছিল, তোর বাবাও ডিউটি থেকে আসেনি এখনো, তো এই জন্য ভাবলাম যে মুড়িতে খাওয়াই দিই। মিষ্টি যেখানে ফুল দেখতে পাই আমাকে বলছে চলো একটু সাইজে। এগুলা এগুলা আমরা গেট ফুল বলি, তোমরা কি বলো জানি না, কিন্তু এখানে তো আমাদের এখানে গেট ফুলই বলে। এগুলো মাধবী লতা, এগুলো না? এমনিতে গ্রামের ভাষাতে বলে গেট ফুল, কিন্তু মাধবী লতা এটা ফুল। তো বন্ধুরা দেখো, আমরা হচ্ছে আমার যাদের ছাদে আসছি। এই যে মেধা আমাকে নিয়ে আসছে, বলতেছে চলো মামনি, এখানে ফুল আসছে, আমাকে একটু ছিঁড়ে দিবা। তো এই যে ফুল কয়টা নিয়ে যাবো। আর এই যে দেখো উপর থেকে কত সুন্দর গ্রাম। এই যে, আর আজকে হচ্ছে ঈদের দিন, মাইক হচ্ছে। চলো, আজকে ঈদের দিনে মিষ্টি হচ্ছে সিমাই খাইতে চাইছিল, তো সিমাই খাওয়া হলো না, দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়াই দিছি। আর আসলে ওর বাবা ডিউটি থেকে আসছিল না, তো আসলে বললে হয়তো আনে দিত, কিন্তু ছিল না, এই জন্য আর খাওয়া হয়নি। তো পর একদিন করে দিব। চলো দেখো, এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছিলাম, আর এই যে বাড়িতে যাই যে খেলাপাতিগুলো নিয়ে আসছে। এখানে বলে খেলবে, বলতেছে একটু সাইডে খেলাও। সাইডে হও, এদিকে 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 বসো, ওদিকে বসা যাবে না, করে যাবো, এদিকে এদিকে আসো না। তো বন্ধু, তো ছাদ থেকে চলে আসলাম। আর ও হচ্ছে ছাদের উপর খেলাতে, যে আইসক্রিম আলাকে দৌড় দিয়ে ছাদ থেকে নামছে, আর দাদুকে ধরে নিয়ে আইসক্রিম খাবো। আইসক্রিম আলা আসছে, এই যে ধরেছে। আর এই যে এটা ধুবো, এটা অনেক ময়লা হয়ে গেছে। আর এই যে আমি বাবাকে ভাত দিছি, পরে মা আসলো, এই যে মা যে ভাত। আর আমি ওই যে পাটিটা ভিজে রাখছিলাম, এটা ঘষে ধুবো, কারণ খুব ময়লা হয়েছে অনেক। আর ফ্লোরে পাড়া তো বসতো, পা দিত, এই জন্য আরো বেশি ভালো ভালো ময়লা খুব হয়েছে। তো এটা ধুয়ে নিবো, ধুয়ে লাগিয়ে দেবো। আর হচ্ছে আগেই ভিজায় ধুয়ে, যাতে শেয়ার করা হয় নাই, ওটা ধুয়ে লাড়ি দিছি। আর হচ্ছে বেডশিট একটা ক্যাথা, তো ওগুলো ধোয়া হয়ে গেছে, লাড়ি দিছি। চলো, এই যে লাড়ি দেবো রোদে। আর আজকের আবহাওয়াটা না কেমন, রোদ বের হচ্ছে, আবার ঢাকতেছে, আবার বের হচ্ছে, এরকম। তো এই যে আমি সকালে যেগুলো পাপুস টাপুসগুলো ধুয়ে দিছি, এই যে বেডশিটগুলো, কাঁথাগুলো, তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করি নাই, শেয়ার করা হয় না আর কি। তো এই যে ওগুলো শুকাই নাই, তো এগুলো আমি জলগুলো যে চিপে চিপে উল্টায় দিতেছি। আজকে তো শুকাবেই না এগুলো, কালকে ছাড়া শুকাবে না, কারণ রোদ একদমই নাই, মেঘলা মেঘলা। চুনচুনিগুলো এগুলো এখন নিয়ে যাব। এই যে আমাদের বাচ্চা 5টা খালি আছে।
তো বন্ধুরা এই যেগুলো ধোয়াধুয়ি এগুলো হয়েছে পহেলা বৈশাখ রবিবারে। তো মন্দিরে যাওয়া, মন্দিরে বৌদ্ধ পূজা হবে। তো মানে বাড়িতে যেগুলো আছে মানে সবগুলোই ধোয়াধুয়ি করতে হয়। তো সেদিন তো ধোয়া হয়েছে, আমাদের রুমেরগুলো ধোয়া হয়নি, পর্দাগুলো তো ধুবো কালকে আমাদেরগুলো। তো আজকে এগুলো ধুইছি। আর এই যে পাপোশগুলো ধুয়ে রাখছি, ওগুলো ধুলাম। আর এই যে মিষ্টিকে দেখো, মিষ্টি খাওয়াই দিচ্ছে। আর মিষ্টি খালি মানে খাওয়া বা তখন শুধু খেলা, খাওয়ার সময়ও খেলা, খাইতেছে তবু খেলা। লাস্টে মিষ্টি দিদা কি করছে, রাগ করে থালা নিয়ে তুমি খাও একা একা। তো বন্ধুরা এই যে মশলার এগুলো মানে এগুলো ঢুকাচ্ছে, এগুলো নিয়ে আসছে। আর সেদিন তো জিরা খুঁজছি, জিরাগুলো পাইনি। তো জিরা অল্প আসতে এতগুলো, তো এগুলো নিয়ে আসছে। এই যে এখানে কালো এলাচ, দাঁড়াও দেখাচ্ছি, আচ্ছা গোলমরিচ, আর এটা হচ্ছে ডালচিনি, এরকম হয় এগুলো এলাচ, এটা কালো এলাচ, এই যে কালো এলাচ, আর এটা পাঁচফোড়ন হয়। এগুলো এখন ঢুকায় রাখবো। আর দেখো এই যে মেধাই গাছটা আনছর পিষি দিচ্ছে, এটা কি গাছ যেন হয় জানি না, তোমাদের জানা থাকলে একটু কমেন্ট করে বলো তো এটা কি গাছ, বোঝা যাচ্ছে? এই দেখো মশলাগুলো ঢুকাই রাখলাম কৌটাতে। আর সকেজগুলো তারপর ডেস্কগুলো মুছে নেব, মানে প্রতিদিনই মুটি একটু পরে, কিন্তু মানে প্রতিদিনই এতই ধুলো এই রুমে ওরে রাস্তাতে হয়। তো প্রতিদিনই আমি মুছে সাথে মানে শেয়ার করা হয় না, তো দেখা করলে শেয়ার করতেছি। প্রতিদিনই মুছা হয় হালকা। তো আর যদি একদিন যদি না মুছে ধুলো হয়ে যায়, প্রতি মানে মুছে দেয়। তো বন্ধুরা এই যে মুছে টুছে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো এখানে মিষ্টিকে চান করবে, তো জামাটা খুলতে পারতেছে না, খালি ছিটবিট করতেছে। তো এই যে দেখো দিদা চান করাই দিল ওকে। আর আমি ঘরগুলো ঝাড় টাড় দিয়ে যখন ভাত খাই নিব, আমি ভাত খাই নাই, খাই নিয়ে এই যে দেখো এইখানে একটা কাণ্ড হয়েছে। ওর বাবা মানে ওই চান করে আসছি আর এই জামাটা পরাই দিচ্ছে, তো এই জামা পরবে না, শুধু মানে কান্না করতেছে খালি। তোর বাবা রাগ হয়ে উঠে, মানে ঘুমাইছিল ওর বাবা, রাগ হয়ে ঘুম থেকে উঠে সব কাপড়গুলো যেগুলো দেখছিল টেবিলে রাখা ছিল ওই টেবিল থেকে বের করে বাহিরে ফেলাই দিছিল। তো এখানে দেখো এই যে যেগুলো মানে কাপড়গুলো ময়লা হয়ে গেছে, সেগুলো অর্ধেকগুলো মানে বালতিতে রাখছে, ওগুলো কালকে ধুয়ে দিব। আর এই যে এগুলো হচ্ছে এখানে টেবিলে রাখবো, পরে ওয়ার্ডরোবে আমি ঢুকাই রাখবো। আর এখানে সুইটার কয়টা আছে এই যে এগুলো, তো এগুলো বাক্সের মানে বাক্সতে রাখে দিব আর কি। কেমন মেঘলা মেঘলা আকাশ। তো বন্ধুরা এই যে দেখলাই তো মানে কাপড়গুলো গোছালাম। আর মেধার বাবা হচ্ছে মানে কাপড়গুলা ফেলাই দিচ্ছিল। মেধা হচ্ছে মানে শুধু কাপড় চেঞ্জ করতে চাই, এটা পরবো না ওটা পরবো, এটা পরবো না ওটা পরবো বলে, এই জন্য রাগ করে আর বাবা বাহিরে করে দিয়েছিল কাপড়গুলো। তো বস্তাটা ঢুকাইছে, বলছে এগুলো সব পুরাই দিব আজকে। তারপর মেধা সেই কান্দনতে আবার রাখে দিছে। তারপর এগুলো না মানে বাছে নিলাম, ময়লা ময়লা হয়ে গেছে, তো এগুলো ময়লা হয়ে গেছে, সেগুলো কালকে ধুয়ে দিব। আর আজকে হচ্ছে ওগুলো ব্যাগে ঢুকাই দিলাম। আর অর্ধেকগুলো টেবিলে রাখছি, এই যে ওখানে ঢাকে রেখে দিছে মেধা, ওইটা ডেসিনে হচ্ছে ওয়ার্ডরোবের ভিতর ঢুকাই দিব। তো চলো এখন আমি চান করতে যাবো। আর মেঘলা মেঘলা আকাশ, হয়তো বৃষ্টি হবে এরকম লাগতেছে, মানে 2-3 দিন থেকে এরকম হচ্ছে, রোদ হয় আবার মেঘ হয়, রোদ হয় আবার মেঘ হয় এরকম। তো চলো, আর হচ্ছে বাইরে পাপোশগুলো লাগিয়ে দিচ্ছি, সে পাপোশগুলো উল্টাই দিব। আর ওই যে কী বলে বিছনাটা মানে অনেকগুলো শুকায়নি, আজকে রোদটা মানে হচ্ছে আবার হচ্ছে না এরকম। তো ওগুলো উল্টাই দিয়ে আমি স্নান করবো। চলো মেধাকে ঘুম পাড়াই দিব। আর এই যে বন্ধুরা চান টান করে চলে আসলাম। তো এখন দেখো এই যে পাউডার দিচ্ছি, সিঁদুর পরা হয়ে গেছে। এই যে মাথাটা চিটানি করে নিব। আর মাথার খুব চুল উঠতেছে, মানে গোটা গোটা চুল উঠতেছে। তো দেখো এই যে চান টান করে এই যে কাপড় এখানে মেলে দিছি। আর পাপোশগুলো ওই সাইডে আছে, তো রোদ নাই, আকাশটা দেখো একবারে মেঘলা মেঘলা।
মানে দম মারে আসছে, মানে এই মনে হয় বৃষ্টি নামবে এরকম, কিন্তু বৃষ্টি হয় নাই। আর এই যে এখানে দেখো মিষ্টি ঘুম থেকে উঠে এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারেন্ট ছিল না। আর এই যে আমি এখন কাজ শুরু করে দিলাম বিকালের, এই যে ঝাড় রুমগুলো ঝাড় দিয়ে বের করে যে বাইরে একটু ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে রান্না উঠাবো। তো চলো, আর আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। না করলে কি হয়? আর এই যে বন্ধুরা চাল নিয়ে চলে আসছি, চাল ধুয়ে নিয়ে আসবো এখন, চাল ধুতে যাচ্ছি। আর এই যে দেখো চাল ধুয়ে নিয়ে চলে আসলাম। চাল ধুতে যাচ্ছি। আর এই যে মুরগির বাচ্চা না, আমাদের 8টা মুরগির বাচ্চা বের করছিল, কিন্তু এখন আছে 5টা, মানে সব বিড়াল বাচ্চা খায় খায় শেষ, 3টা বাচ্চা খায় ফেলাইছে। আর এই যে দেখো চুলা ধরালাম, তো মিষ্টি বলতে চা খাবো, তো এই যে একটু চা ছিল সকালের, ওইটা একটু গরম করে দিচ্ছি, দিব মিষ্টির সাথে, আমিও খাবো একটু। আর দিদাকে বললাম, তো দিদা বলতেছে খাবো না। আর দিদা দেখো তরকারি কাটিয়ে দিচ্ছে, আমার কয়টা পুয়ের ডাটা ছিল আর আলু দিয়ে এটা একটু মাখা মাখা করবো। আর আমি আজ চা ঢালে দিচ্ছি মিষ্টিকে। আর এই যে দেখো মিষ্টিকে বললাম দুধ দিয়ে খাবা নাকি দুধ চা, তো বলতেছে না লাল চা খাবো, দুধ চা খাইতে চায় না, আসলে দুধই খাইতে চায় না ও, দুধই তো আমি ওকে জোর করে খাওয়াই, তো দুধ চা কিভাবে খাবে। আরে বাচ্চাগুলো কত সুন্দর ঘাস খাইতেছে। আর দেখো বাবা বৃষ্টি আসবে বলে দেখো, মানে 3টা বাজতে না বাজতে, এখন 3:30 বাজতে এগুলো গরুগুলো ঢুকাই দিছে। আর দেখো গোয়াল ঘরের অবস্থা কেমন নোংরা করে দিছে। তার মা তো খালি গালি দিচ্ছে, বলতেছে ঝাড় না ঝাঁটা, ঝাড় ঝাঁটা কিচ্ছু দিবে না, যার দিবে সে মানে যে দিবে তারই শুধু। আর এদিকে গরুটা বের করা বাদ দিয়ে ঢুকাই রাখছে, মেঘ দেখো কেমন মেঘ মেঘ করতেছে, এই জন্য কিন্তু বাবা ঘরে ঢুকাই দিছে। তো বৃষ্টি তো হচ্ছে না, তো বের করে দেওয়া, তাও মানে তাও বের করে দেয়নি, এই জন্য মা অনেক গালাগালি করতেছিল। আর এদিকে দেখো এই যে তরকারি কাটা হয়ে গেছে, তরকারি উঠাই দিছি। আর বাবা এটা কিসের ওষুধ বানাচ্ছে জানো, এটা হচ্ছে ইঁদুরের ওষুধ। তো আমাদের জমিতে খুব ইঁদুর হয়েছে, মানে ধান কাটতেছে খুব, তো এই জন্য এই ওষুধটা বানাইছে। বানায় এই যে এখানে হচ্ছে চাল ভাজা দিছে, শুটকি দিছে, পেঁয়াজ দিয়ে একবার মিক্সড করে জমিতে নিয়ে যায় ছিটাই ছিটাই দিবে। এত ইঁদুরের অত্যাচারের জন্য এইভাবে ওষুধ বানাচ্ছে বাবা। তো এগুলো খেলে অবশ্যই মারা যায়। আর দেখো এই যে আমি রান্না করতে করতে উঠে আসলাম, দেখো মেঘের আকাশের অবস্থা দেখো। আর এই যে মিষ্টি আর মিষ্টির দাদি তো দেখলাম ওই সাইডে গেছে, তো এই যে এখন আসতেছে মিষ্টিকে নিয়ে হাত পা ধুয়ে দিবে। আর আমি এই যে এখন আসতেছি রান্না ছাড়ে, এই যে মিষ্টিকে খুঁজতে বের হয়েছি, তো আসতেছে না বলে আমি এই বের হলাম, তো দেখতেছি এখানে দাঁড়ায় আছে। তো আমারও তরকারি হয়ে গেছে, তো এখন ওই যে কালকের মাংসগুলো ছিল, মানে সেদিনকার মাংস ফ্রিজে রাখছিলাম, তো ওইটা নিয়ে আসলো, মিষ্টি বলতেছে মাংস খাবো, তো ওইটা এখন রান্না করবো না, আজকে ভাজা রাখি দিব, কালকে রান্না করবো। আর এই যে দেখো দুধের পাতিলগুলো, থালা কয়টা এগুলো দিয়ে এখন মাজে নিব, তো রান্না হয়ে গেছে আমার। দুধের পাতিলটা মাজে না রাখলে দুধ নষ্ট হয়, এই জন্য দুধের পাতিলটা মানে মাজে চুলার উপর রেখে দেবো, তাহলে গরম গরম মানে গরম হবে পাতিলটা, দুধটা ভালো থাকবে, এই জন্য মাঝে সন্ধ্যার দিকে আমি থালা বাসন মাজে নেই, খাওয়া দাওয়ার পরে সব থালা বাসন মাজে, তাহলে সকালে মাজতে হয় না, সকালে আমি শুধু ঝাড়ঝাড়টা দিয়ে রান্না উঠাই দিই বেশিরভাগই। আর এই দেখো হাত মুখ ধুয়ে আসলাম, আসে এখন সন্ধ্যা দিব। এই জায়গায় বিছনাটা ঝাড়ে নিচ্ছি, মানে বিছনা আমার সবসময় অগোছালো থাকে এই যে মিষ্টির জন্য, তো এই মানে আসে দৌড় দিয়ে আসে বিছনাতে উঠে, তো আমার বিছনা শুধু টনটনা না দেখলে আমার ভালো লাগে না, গুছি মুছি দেখলে ভালো লাগে না। আর দেখো এই যে সন্ধ্যা দিচ্ছে এখানে, সন্ধ্যা দিয়ে যে মিষ্টিকে ভাত দিব আর আমি পরে ভাত খাবো। আর এই যে দেখো মিষ্টিকে ভাত দিয়ে দিছি, মিষ্টি বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে ভাত দাও, এখন দাদু দিদার জন্য সবার জন্য ভাত বাড়ি দিব। আর আমি মানে এখন খাবো না, আমার ক্ষুধা লাগতেছে না, আমি ওই যে চা খাইছি এই জন্য ক্ষুধা লাগছে। এই যে বন্ধুরা মিষ্টি এখনো ঘুমায় নাই, এত রাত হয়ে গেছে, তো এখন বাজে 11টা। তো খাওয়া দাওয়া করে থালা বাসন মাজে জায়গা পরিষ্কার, মানে এখানে পরিষ্কার করে রান্নাঘরটা, আর এখন আজকে এই যে মশারি ফেলাইছি, আর অতক্ষণ গল্প করতেছিলাম এই জন্য আর কি করা হয় নাই, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দেই। আর দেখো মিষ্টি আমার সাথে সাথে মানে সবার সাথে এখনো ঘুমায়নি, না সেটা ঘুমাই যায় এতক্ষণ, আসলে দুপুরে মানে ঘুমাইছে তো,
এই জন্য আর ঘুম লাগতেছে না, মনে হয় নাকি ঘুমাচ্ছে না। আর আমি মুখে কি দিছি, মুখটা সাদা লাগতেছে, মুখে আমি পাউডার দিছি, কারণ আমি সকালে মুখটা অনেক তেল তেল হয়ে যায়, এই জন্য একটু বেশি করে পাউডার দিয়ে রাখছি মুখে, আর ঠোঁটে মেরিল দিয়ে আসি। তো ভিডিওটা আজকে এইটুকুই বন্ধুরা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।